13 অধ্যায় সসীম ধারার 13.2 যে অনুশীলনী আমাদের গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এই যেটা মানগুলি চেঞ্জ হইব, শেষের এই কথাও চেঞ্জ হইব, কিন্তু প্রক্রিয়াটা মূলত সেম। প্রক্রিয়াটা ভালো মতো বুঝলে এই টাইপের সবগুলি তুমি সমাধান করতে পারবা। ক্লাসটা শেষে তুমি এই অধ্যায়ের সৃজনশীলগুলি ট্রাই দিয়ে দেখো, তখনই বুঝতে পারবা। তো প্রথমে যদি আমি প্রশ্নটি একটু পড়ি, একটা গুণোত্তর ধারার পঞ্চম পদের মান দিয়ে দিছে আর দশম পদের মান দিয়ে দিছে। তো আমি পঞ্চম পদের মানও জানি, দশম পদের মানও জানি, ধারাটার তৃতীয় পদ কত? তো তৃতীয় পদের সূত্র মূলত আমাদের তম পদের সূত্র হইতেছে a r টু দি পাওয়ার n মাইনাস এর 1। তো এখানে বোঝা গেল আমাদের a এর মান আর r এর মান প্রয়োজন। এখানে a বা r এর মান কিছু কি দেওয়া আছে? নাই। তো এগুলো একটু ধরে নেই। প্রথম কাজ আমরা একটু ধরতাছি, ধরে নেই, ধরি। প্রথম পদ প্রকাশ করি আমরা a ধারা, সাধারণ অন্তর নাকি অনুপাত? আমরা সমান্তর ধারায় অন্তর বলি আর গুণোত্তর ধারায় কি বলি? অনুপাত। তো এখানে কি লিখতে হইব? অনুপাত। এবং প্রকাশ করি আমরা আর দ্বারা। তো এর আর আর ধরছি। এখন আমরা তম পদের সূত্রটা লিখতে পারি। আমরা জানি আমরা আসলে সূত্রটা কি জানি? গুণোত্তর ধারার n-তম পদের মানটা কত? a r টু দি পাওয়ার n মাইনাস এর 1। এখন আমাদের কাছে কয়তম পদ দিয়েছে? পঞ্চম। তো লিখে দিলাম, সুতরাং গুণোত্তর ধারার 5তম পদের মান a r টু দি পাওয়ার 5 মাইনাস এর 1। কত পাওয়া গেল? a r টু দি পাওয়ার 4। এইটুকি। আবার গুণোত্তর ধারার কয়তম পদ? 10তম। তো লিখে দিলাম 10তম পদের মান a r টু দি পাওয়ার 10 মাইনাস এর 1। কি পাওয়া গেল? a r টু দি পাওয়ার 9। এবার একটু সমীকরণ রেডি করি প্রশ্ন মতে। এটা আমাদের 5তম পদের মান না? a r টু দি পাওয়ার 4। আর 5তম পদের মান তারা দিয়ে দিছে 2√3/9। 2√3/9 এটার 1 নাম্বার দিয়ে দাও। আবার আরেকটা কি? এই যে আমাদের এটা 10তম যেটা a r টু দি পাওয়ার 9, এটার মান কত দিয়েছে তারা? 8√2/81। 8√2/81। আমরা দুটো সমীকরণ দ্বারা করেছি, যেখানে a ও আছে আর ও আছে, কিন্তু এট এ টাইম আমাদের তো a বা r দুজনের মান বের হইব না, যে কোনো একটা বের করতে হইব। তো হিসাব মতো আরেকটার বাদ দিতে হইব। সুন্দরভাবে তাকাইলেই বোঝা যায় এখানেও একটা a, এখানেও একটা a আছে গুণাকারে। তাইলে যদি আমি একটা সমীকরণ আরেকটা সমীকরণ দ্বারা ভাগ করি, তাইলে কিন্তু ইজিলি বাদ হয়ে যায় আর r এর মান বের হয়ে যায়। আমরা চেষ্টা করি বড় ঘাতের মানগুলির উপরে রাখার, ছোট ঘাতের মানগুলির নিচে রাখার। তো সেই ক্ষেত্রে 2 নং আমাদের বড়, কারণ r টু দি পাওয়ার 9 আছে। 1 নং ছোট, r টু দি পাওয়ার 4 আছে। তাহলে 2 নং রে তুমি 1 নং দ্বারা ভাগ করে দিবা। 2 নং ভাগ 1 নং, 2 ভাগ 1 করে একদম সিম্পল, একদম ছোট্ট ভাষায় লিখে দিলাম। 2 নং এর 1 নং দ্বারা কি করতেছি? ভাগ। বোঝা যায় তো? 2 নং ভাগ 1 নং করে কি দেওয়া আছে? a r টু দি পাওয়ার 9। 2 নং এর আমি বাম পক্ষটারে লিখছি। এবার 1 নং এর বাম পক্ষটা হইব নিচে a r টু দি পাওয়ার 4। সেম ভাবে আমাদের 2 নং এর যে মানটা পাইছি 8√2/81, এটা হইব উপরে, এটা আমাদের মেইন দাগ। এই যে উপরে হইতেছে মান 8√2/81, আর নিচে হইব আমাদের 1 নং এর যে মানটা ছিল 2√3/9। 2√3/9 এ আর এ কাটা গেল, উপরে আছে 9টা, নিচে আছে 4টা, কাটা গেলে কয়টা থাকলো? 5টা, মানে r টু দি পাওয়ার 5। এখানে উপরেরটার আগে লিখতেছি 8√2/81, এটা ভাগ আছে, গুণ দিয়ে কি করলাম? উল্টাই দিলাম। তাহলে আমাদের 9 উপরে, 2√3 কই? নিচে। 9 ধারা 81 রে কাটলাম, কয়বার গেল? 9 নং 81, 9 বার গেছে। 2 দিয়ে আমি চাইলে 8 রে কাটতে পারি, কয়বার যায়? 4 বার। তাহলে এখানে পাওয়া গেল r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু উপরে 4√2 আর নিচে 9√3। এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, এখানে অনেকের কাছে জটিল মনে হয়। গুণোত্তর ধারা আসলে ইজি, কিন্তু হিসাবে অনেকে এলোমেলো হয়ে যাও, তখনই মনে হয় এই অধ্যায়টা খুব জটিল, এই সে অনেক কিছু। আসলে খুব সহজই। দেখো এখানে 4 তুমি একটু ভাঙ্গাও, এই 4 আমি ভাঙ্গাই দিচ্ছি। 4 যেই কথা, 2 × 2 কি একই কথা না? আচ্ছা, আবার যদি বলি একটা 2 যেই কথা, 2টা √2 এর গুণফল কি একই কথা না? তো এইখান থেকে তুমি √2 পাইলে একটা, দুইটা, এটা থেকেও পাইলে একটা, দুইটা, আর আমাদের 4 এর সাথে কি এখানে আরো একটা ছিল না? তাহলে মোট কয়টা পাওয়া গেল? 5টা। এই 4 থেকে পাওয়া গেছে 4টা, তার সাথে ছিল আরো একটা, মোট কয়টা হলো? 5টা। আবার যদি 9 এর ভাঙি সেম কোয়ালিটিতে, 9 3 × 3, একটা নর্মাল 3, মানে কয়টা √3 এর গুণফল? 2টা। তাহলে এখান থেকে 2টা বের হইলো, এখান থেকে কয়টা বের হইলো? 2টা। একটা
একটা দুইটা তিনটা চারটা, সাথে আছে আরেকজন, 5 জন। তাহলে আমাদের √2 কয়টা? 5টা। √3ও কয়টা? 5টা। একবারে লিখে দেই। এখন দেখো এখানেও ঘাত 5, এখানেও ঘাত 5, বাদ দিয়ে দাও। কি করো? বাদ দিয়ে দাও। তাহলে আর এর মান আমরা কত জানলাম? √2/√3। শুধু একটা সাইড নোট অ্যাড করো যে 5তম যে ঘাতটা তার আমরা কি করছি? উপেক্ষা করছি। 5তম ঘাত উপেক্ষা করে, বুঝছি কি? আর এর মান জানছি, এটা নিয়ে তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও, এর মান উদ্ধার হয়ে যাব। 2 নংয়েও বসানো যায়, কিন্তু 1 নংয়ে বসাও, হিসাব একটু সহজ হইব। তো এখানে আমরা বসাইতেছি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে কার মান বসাইতেছি? আর এর মান বসিয়ে, আর এর মান বসিয়ে, আর এর মান বসিয়ে ar⁴ is equal to 2√3/9। আর এর মান কত জানছি? √2√3, উপরে ⁴, এখানে আছে 2√3/9। আবারও বড় হিসাব নাকি? এটা তুমি অবশ্য ক্যালকুলেটারে করতে পারো, তা আমি বিষয়টা আসলে বুঝাই দিই। যদি তুমি 4টা √2 এর গুণ করো, এই যে এরকম ভাবে 4টাই তো দেখো, 1টা 2টা 3টা 4টা না, এই দুটো মিলে একটা 2 তৈরি করলো, এই দুটো মিলে আরেকটা 2 তৈরি করলো, 2 গুণ করলে কত হলো? 4। তাহলে ফাইনালি মূলত উপরে তুমি কত পাইছো? উপরে তুমি পাইছো 4, নিচে পাইছো কত? একই জিনিস, 4টা √3 গুণ করছো, এটা থেকে একটা নর্মাল 3, এই দুটো থেকে একটা নর্মাল 3, 3 3কে গুণ করছো কত? 9। এই যে 2√3/9। আমাদের এ এর প্রয়োজন, কারে প্রয়োজন? এ এর। এটা এই পাশে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব। আর ভগ্নাংশ ভাগ হইলে মূলত আমরা উল্টায় লিখলেই কাজ হয়ে যায়। গুণ দিয়ে উল্টায় লিখে দিবা। 9 চলে গেল উপরে, 4 এসে বললো কই? নিচে। 9 9 কাটা, 2 ধারা 4 এর কাটছো, 2 বার গেছে। তো এর মান কত জানছি? √3/2। আমি এখন আর এর মানও জানি, এর মানও জানি, আমার কাছে তৃতীয় পদ বের করতে বলছে। একটু ছোটোখাটো জায়গা বের করি তৃতীয় পদের জন্য, এখানেই করে দিই। সুতরাং তৃতীয় পদ ar⁴ এর 1, এর মান কত জানছি? এর মান জানছি এই যে √3/2, বসাও √3/2। আর এর মান কত জানছি? আর এর মান জানছি আমরা এই যে এখানটাতে √2/√3, √2/√3। তার উপর আবার পাওয়ার আছে, 3 থেকে 1 চলে গেলে 2, √3/2। রুটের স্কোয়ারে কাটা 2, রুটের স্কোয়ারে কাটা 3, এটা কাটা। √3 দ্বারা একটা নর্মাল 3 রে কাটলে একটা √3 থেকে যায়, উপরে কিছু নাই মানে 1, নিচে আছে √3। আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝছি। কোনো কি ঝামেলা আছে? তো দেখো দেখি কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি? প্রবলেম থেকে থাকলে কমেন্ট সেকশনে জানাইতে পারো। আর যদি প্রবলেম না থেকে থাকে, তোমাদের কোনো বোর্ডে প্রবলেম আছে কিনা, ক্লাস শেষে বোর্ড দেখতে পারো। যদি কোনো বোর্ডে প্রবলেম হয়ে থাকে 13 অধ্যায়ের, ওটা আমাদের জানাইতে পারো। সামনের ক্লাসে ইনশাআল্লাহ ওটা আমরা চেষ্টা করব। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুর সাথে একটা শেয়ার দিয়ে দিও। সামনের ক্লাসে দেখা হইতেছে।